আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন এই বিজ্ঞপ্তিটিতে আমরা পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ তারিখ এবং আবেদনের কত টাকা ফি আমরা সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখব। তো প্রথমেই নিরাপত্তা উপপরিদর্শক, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর সহকারী অধীক্ষক, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর 4 নম্বরে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরে নস্কাকার গ্রেড 2, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে উচ্চমান সহকারী গ্রেড 14, পদের সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে পরিসংখ্যান সহকারী গ্রেড 14, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 8 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 9 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 56টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে টেলিফোন অপারেটর গ্রেড 16, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বরে নিরাপত্তা তত্ত্বাবধায়ক, পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বরে লাইন্সম্যান, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 13 নম্বরে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বরে ইএনবিআর বা বুট মেকার, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 15 নম্বরে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20, পদের সংখ্যা 53টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 17 নম্বরে বাবুর্চি গ্রেড 20, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 18 নম্বরে সহকারী বাবুর্চি গ্রেড 20, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 19 নম্বরে মেস ওয়েটার, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 20 নম্বরে লস্কর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 নম্বরে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 22 নম্বরে মালি বা গার্ডেনার গ্রেড 20, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 23 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, পদের সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই আবেদনটি পূরণ করার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো
এই শর্তগুলোর মধ্যে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রার্থীর বয়স 31 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যে শর্তগুলো আছে আপনারা সার্কুলারটি দেখে নেবেন ভালো করে কি কি শর্ত আছে। তো আমরা এখন দেখব কোন সাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে। তো আবেদন করার জন্য আমাদেরকে dcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আমাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 1 জানুয়ারি 2025 সকাল 9 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা। কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখা যাক। 1 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 335 টাকা ফি প্রদান করতে হবে এবং 2 থেকে 11 নং পদের জন্য আমাদেরকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 12 থেকে 23 নং পদের জন্য আমাদেরকে 112 টাকা ফি প্রদান করতে হবে। কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে আবেদন ফিটি প্রদান করব? তো টেলিটকে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে ডিসিডি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর ফিতে আমাদের একটি পিন নম্বর সম্বলিত SMS আসলে আমরা লিখব ডিসিডি স্পেস ইয়াস স্পেস পিন এবং সেন্ড করব 16322 এই নাম্বারে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।